8 বছরের একটি বাচ্চা ছেলে 1 টাকার একটি কয়েন হাতে নিয়ে দোকানদারকে দিয়ে বলল, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদার একথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাও তুমি? আমি আল্লাহকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে নিল, কিন্তু অপর ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞেস করল, তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি কি খাবো? ডাক্তার বলেছেন একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? মাত্র 1 টাকা। সমস্যা নেই, 1 টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখল 1 টাকায় 1 গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকল সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলা জ্ঞান হারাবার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। মহিলা চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ, আমি তো শুধু ওসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছেন। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এর নামেই বিশ্বাস, এর নামেই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও পাওয়া যায়। যে 4টি কথা আপনার স্ত্রীকে কখনোই বলবেন না। নাম্বার 1, এমন কিছু জিনিস রয়েছে যা কোনো স্বামী বা স্ত্রীর মধ্যে গোপন রাখা দরকার। এই সব কথা ফাঁস হয়ে গেলে শুধু সম্পর্ক দুর্বলই হয় না, বাড়িতে সব সময় কোলাহল লেগেই থাকে, তাই পত্র জীবন সুখে থাকে। অপমানের কথা গোপন রাখুন। কোনো নারী তার স্বামীর সামান্য অপমানও সহ্য করতে পারেন না। প্রতিশোধ এবং ক্রোধের অনুভূতি হয় তাদের। সে কোনো সম্পর্ককে পাত্তা দেয় না। সুতরাং নিজের অপমানের কথা কখনো স্ত্রীর সঙ্গে শেয়ার করবেন না। নিজের অপমানের কথা মনেই রাখুন। স্ত্রীকে জানালে তার মধ্যে প্রতিশোধ স্পৃহা তৈরি হতে পারে। নাম্বার 2, কোনো জ্ঞানী ব্যক্তি কখনো নিজের স্ত্রীকে তার আসল উপার্জন বলেন না। কম আয় হলে ঝগড়ার সময় স্ত্রী খোঁটা দিতে পারেন, আবার বেশি উপার্জন হলে প্রচুর খরচ করিয়ে নিতে পারেন স্ত্রী। স্ত্রীর মধ্যে জন্ম নিতে পারে অহংকার। তাই নিজের আসল আয় কত তা স্ত্রীর কাছ থেকে গোপন রাখুন। নাম্বার 3, দানের কথা, সেই দান যা আপনি ছাড়া অন্য কেউ জানে না। 1 হাত দান করলে অন্য হাত যেন না জানে। জীবনসঙ্গী যদি কৃপণ বা লোভী হয়, তবে দানের কথা জানার পর সে আপনার সঙ্গে ঝগড়া করতে পারে। তাই স্বামী স্ত্রী কখনো দান সম্পর্কে কথা বলা উচিত নয়। নাম্বার 4, দুর্বলতা প্রকাশ করবেন না। একজন স্বামী কখনো তার স্ত্রীকে নিজের দুর্বলতার কথা বলা উচিত নয়, কারণ অনেক সময় নারীরা নিজের অজান্তেই অন্যের সামনে তা উল্লেখ করেন। তাছাড়া স্ত্রী দুষ্ট হলে সে নিজেই এর সুযোগ নিতে শুরু করে। তাই নিজের দুর্বলতা সব সময় গোপন রাখুন। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না। যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট, সে স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম। যে নারী তার হালাল স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট হয় না, পরপুরুষে আসক্ত হয়,
তাকে জান্নাত এনে দিলেও সন্তুষ্ট হবে না। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, আর অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় সে পরী। একটা কথা মনে রাখবেন, কখনো ভালো মেয়ের সংসার নষ্ট হয় না। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না, বরং পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। পৃথিবীতে সবচেয়ে শান্তির স্থান মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য একটি শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় বিবেক। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অলংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনেরই থাকা উচিত। ছেলেদের 18 বছর হয়ে গেলে আর কিছু না হোক, অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। কারণ বাবার হোটেলে ভাতের দামের মূল্য মানুষের কটুকথা শোনার মাধ্যমে দিতে হবে। এক লোকের খুব প্রিয় একটি গাধা একদিন গভীর খাড়া পাহাড়ের খাদে পড়ে যায়। লোকটি গাধাটিকে টেনে তোলার অপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাটিকে জীবন্ত সমাহিত করার। তিনি গাধাটির উপর মাটি ঢালতে থাকেন, অপরদিকে ভার কমাতে গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর দাঁড়াতে থাকে। আরও মাটি পড়তে থাকে, সে ঝাড়তে থাকে আর উপরে উঠতে থাকে। এভাবেই লোকটি মাটি ফেলতে থাকে আর গাধাটি ঝেড়ে ফেলতে ফেলতে উপরে উঠতে থাকে। আস্তে আস্তে দুপুর নাগাদ সে অনেকখানি উপরে উড়ে আসতে সক্ষম হয়। এক পর্যায়ে গাধাটি উপরে উঠে আসে। সমস্যা কি সঙ্গী নয়, ঝেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই। আপনি অন্যকে যা দেবেন ঠিক সেটাই পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসবে, তা সেটা সম্মান হোক বা ঘৃণা। নিজের মধ্যে কখনো অহংকার আসতে দিবেন না। উপরওয়ালার উপর ভরসা রাখুন। উপরওয়ালা যদি চান আজকে আপনার ভালো দিনটাকে কালকে একটি খারাপ দিনে পরিবর্তিত করে দিতে পারে। তাই যদি আপনি সুখে আছেন তো অহংকার করবেন না, যারা দুঃখে আছে তাদের দেখে কখনো হাসাহাসি করবেন না। সকলের সাথে থাকুন, সকলের পাশে থাকুন। কেউ কারোর জন্য অপরিহার্য নয়। দিন শেষে দেখবে তোমার জন্য কেউ নেই, তোমার জন্য শুধু তুমি পড়ে আছো। তাই তোমায় বলছি প্রিয়, সবার আগে নিজেকে ভালোবাসো। স্রোতের বিপরীতে হেঁটে দেখো কতজন তোমার পাশে থাকে। স্রোতের দিকে তো কচুরি বানাও থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।